অত সোজা নয় বাবা। সে যদি কৃপা করে ধরা দেয় তবে তো ধরা যাবে, আর সে যদি ধরা না দেয় কোটি কোটি জনম মাথা ঠুকলেও আর তাকে পাবে না। সে কৃপা করে ধরা দেবে তবে তো ধরবে, না হলে বাবা এই এতজন ভক্তের মধ্যে কোন রূপ ধরে যদি প্রভু বসে থাকে ধরতে পারবে ভগবানকে? অত সোজা নয়। আজকে যেই না বাবা ভগবান শান্তিবনে বনে সামনে এসেছে, বৃক্ষের স্রষ্টা মালিক ভগবান হয়ে ভক্তের কাছে আঁচল পেতে দাঁড়িয়েছে। মনিবা কিছু খেতে দিতে পারো? 3 দিন হয়ে গেল গো, বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছি, কেউ কিচ্ছুটি খেতে দেয় না। দাও না গো কিছু। ভগবান আঁচল পেতে দাঁড়িয়েছে। সন্দীপনি মনি এসে বলছে আসো আসুন আমার গৃহে আসুন। আজ আমার কত সৌভাগ্য, কত জনম সাধনার ফলে তবে এমন বৈষ্ণব দুয়ারে আসে। আসুন আসুন আমার দুয়ারে আসুন। ভগবান বলছে আগে বলো কিছু প্রসাদ দিতে পারবে তো? পারবো, আসুন বসুন। শিখে নেন মা, অতিথি আপ্যায়ন। তাড়াতাড়ি করে 4 জনের বসার জায়গা দিয়েছে। চিনতে পারলো না, ধরতে পারলো না ওরা কে। 4 জনের চরণ জল ধৌত করে দিয়েছে, নিজের পিতবাস দিয়ে চরণ যুগল মুছিয়ে দিয়েছে। এইবার ভগবান যেই না সেবা পেতে চেয়েছে, তাড়াতাড়ি করে বাবা দুয়ারে গিয়ে দেখছে যে চালের হাঁড়িতে চাল ডাল থাকে তাতে একটাও চালের কণা পড়ে নেই। চমকে উঠেছে, এ কি? আমি যে হাঁড়িতে এত চাল ডাল রেখে দিয়েছিলাম সেগুলো গেল কোথায়? পাগলের মতো খুঁজছে, কিন্তু বাবা খুঁজলে কি হবে? ও তার পাবার জিনিস নয়। কারণ ভগবান ওদের বাড়িতে প্রবেশ করবার আগে যা যা সেবার বস্তু ছিল সবগুলোকে হরণ করে নিয়েছে। কেন জানো? যার থাকে ভগবান তার বাড়ি যায় না, যার কিছু থাকে না, যে চির কাঙাল পথের ভিখারি, ভগবান আগে সর্বাগ্যে সেই ভক্তের দুয়ারে গিয়ে দাঁড়ায়। ভগবান একবার যাচাই করবে না যে ওটা আমার ভক্ত না ওটা আমার নকল ভক্ত? যাচাই করবার জন্য বাবা যা যা খাবার ছিল বাড়িতে সবগুলোকে হরণ করে নিয়েছে। আর এই সন্দীপনি মনি তো অবাক হয়ে গেল, এ কি? এটা কি করে হতে পারে? আমি যে চাল ডাল রেখেছিলাম সেগুলো যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আর এই সন্দীপনি মনির একটা 5 বছরের ছেলে ছিল যাকে আদর করে বাবা বটু বলে ডাকতো। বাবা ডাক দিয়েছে, অবটু বটু অবটু। 5 বছরের ছোট ছেলে তো ছুটতে ছুটতে এসেছে। বাবা আমায় ডাকছিল। হ্যাঁ রে খোকা, এই হাড়িতে আমি চাল ডাল রেখেছিলাম, দেখেছিস বাবা? ছোট ছেলে বললেন, কই না তো বাবা, আমি দেখবো কি করে, আমি জানবো কি করে, আমি তো জানি না কোথায় তুমি কি রেখেছিলে। সে কি আমি রেখেছিলাম তুই দেখিসনি? আচ্ছা বাবা, তোমার চোখে জল কেন বাবা? তুমি কাঁদছো কেন খোকা? আমার দুয়ারে যে 4 জন বৈষ্ণব এসেছে, বলতে পারিস বাবা
আমি যে কাঙাল, আমি কি করে চারজন বৈষ্ণবের সেবা দেব? ও এই জন্য তুমি ভেঙে পড়ছো? হ্যাঁ? বাবা এখনো তো তোমার ছেলে বেঁচে আছে। হ্যাঁ রে বাবা, তুই পারবি? এতটুকু বয়সে তুই পারবি বাড়িতে বাড়িতে ভিক্ষা করে আনতে? কেন পারবো না বাবা? আজকে তুমি বেঁচে আছো, আজকে আমার মা বেঁচে আছে, কিন্তু বাবা যেদিন আমার বাবা মা কেউ থাকবে না, আমার তো ভিক্ষা করেই অতিথি সেবা দিতে হবে। বাবা ছুটে গিয়ে ছেলেটাকে ধরেছে। বাবা এই না হলে আমার ছেলে। মনে রাখতে হবে বাবা, সুযোগ্য সন্তান সেই হবে বাবা মার অবর্তমানে যদি এই কীর্তনটা বজায় রাখতে পারে, ভক্ত সেবা যদি বজায় রাখতে পারে, এই জগতে যাবে সেই একমাত্র সুযোগ্য সন্তান। আজকের এতটুকু 5 বছরের ছেলে, তার এত চৈতন্য কি করে হলো? আমাদের ঘরেও তো বাবা ছোট ছোট ছেলে আছে, তাদের এত চেতনা নয়। আজকের লীলায় 5 বছরের ছেলের বটুর এত চৈতন্য কেন? মনে রাখতে হবে মা, ছেলে তৈরি করতে হবে। আর ছেলে তৈরি করতে গেলে বাবা বাবা নয়, মায়ের কাজ লাগে। কি মায়েরা? মা তৈরি করে না ছেলে? বাবাও ভালোবাসে, মাও ভালোবাসে, কিন্তু তফাৎ। বাবার ভালোবাসা হলো ওই সত্যি, আর মায়ের ভালোবাসা হলো বাবা মাধুর্য। এই পৃথিবী থেকে যার মা চলে যায়, তার সব চলে যায়। মনে রাখবে বাবা, তোমায় ভালো সবাই বাসে পৃথিবীতে, কিন্তু তোমার মায়ের মতো করে না। তোমার মা তোমায় যত ভালোবাসবে, সবার ভালোবাসায় কিছু না কিছু স্বার্থ থাকে, কিন্তু আমার মার ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না। তবে বাবা একটা কথা বলে যাই, সন্তান যারা মানুষ করছো, এমন ভালোবেসো না ছেলে যেন বাবা মাথায় চড়ে বসে। ভালোবাসার পিছনে মনে রাখবে মা, তাদেরকে শাসন করতে ভুলে যাবে না। শুধু যদি সন্তানদের আদর দাও, শুধু যদি ভালোবাসা দাও, সে সন্তান তৈরি হবে না। সন্তান তৈরি করতে গেলে ভালোবাসা দিতে হবে, আদর দিতে হবে, তার ভিতরে তোমাকে শাসনটা রাখতে হবে। আর শাসনও যদি তুমি ভুলে যাও, সে ছেলে তৈরি কোনোদিনই হবে না। মনে পড়ে গেল বাবা, আপনারা অনেকে যারা শাস্ত্রজ্ঞানী গ্রন্থ পড়েছেন জানবেন, চাণক্য নামে একটা ছেলে ছিল। এই চাণক্য পড়াশোনায় এত ভালো ছিল, এই চাণক্য সব সময় বাবা পরীক্ষায় প্রথম হতো, আর প্রত্যেক সাবজেক্টেই বাবা প্রথম হতো। কিন্তু তথাপি বাবা প্রথম হয়েও চাণক্যর বাবা চাণক্যকে বলে রেখেছিল, চাণক্য এই বছর তুই যদি স্কুলে প্রথম না হোস, প্রথম থেকে যদি তুই দ্বিতীয় হয়ে যাস, তোকে আমি গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। চাণক্যর কোনো মাস্টার মশাই ছিল না। চাণক্যর মনে শুধু একটা ভয়, তার ওই বাবার কথাটা কানে বাজে। বাবা বলেছে প্রথম যদি না হয়ে যদি দ্বিতীয় হয়ে যায়, আমি প্রতি বছর প্রথম হই তো কি হয়েছে, যদি এবছর না হই। চাণক্যর মনে ভয়, বাবা তো বলেছে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। চাণক্য মার কাছে গিয়ে বলছে, মা তুমি তো জানো
আমি কারোর কাছে পড়াশোনা করি না, নিজেই পড়ে যা পড়ি। বাবা বলেছে এবছর যদি পরীক্ষায় প্রথম না হই বাবা নাকি আমায় বের করে দেবে। মায়েরা মা সান্ত্বনা দেয়, বাবা আমি তো জানি তুই পরীক্ষায় প্রথম হবি, তুই ভাবিস না, কিন্তু মা আমার মনে ভয় যদি আমি দ্বিতীয় হয়ে যাই। এই ভয় ভয় নিয়ে চাণক্য পরীক্ষা দিয়েছে। আর পরীক্ষা দিয়ে বাবা এত সুন্দরভাবে পরীক্ষায় প্রথম হয়েছে, যেদিন রেজাল্টের দিন সেদিন যায়নি চাণক্য। বন্ধুরা ছুটতে ছুটতে আসছে, চাণক্য চাণক্য তুই শুনেছিস তুই যেমন প্রতি বৎসর প্রথম হোস, এবৎসরও তুই স্কুলে প্রথম হয়েছিস। কথাটা চাণক্য শুনে বিশ্বাস করলো না। না, আমি তোদের কথা বিশ্বাস করি না, আমি নিজে গিয়ে দেখবো। চাণক্য ছুটতে ছুটতে গিয়ে দেখলো বাবা সবার উপরে চাণক্যর নাম। আর যখন নামটা দেখেছে ছুটতে ছুটতে বাড়িতে ফিরে এসেছে। মা মা শুনেছো, বাবা তো আমায় বলেছিল আমি নাকি পরীক্ষায় দ্বিতীয় হলে আমাকে বের করে দেবে। জানো মা, আর আমাকে বের করে দিতে হবে না, আমি প্রতি বছরের মতো এবছর স্কুলে প্রথম হয়েছি। মা বলছে খোকা আমি জানতাম তুই পরীক্ষায় প্রথম হবি, তুই তোর ক্লাসে প্রথম হবি, তার জন্য তো আমি রান্না করেছি, আয় বাবা আমি নিজের হাতে খাইয়ে দিই। চাণক্য বলছে মা আমার বাবা তোমায় কোনোদিন ভালোবাসবে না, কোনোদিন আমার বাবা আমায় বুকে জড়িয়ে ধরে না, কোনোদিন আমাকে কোলে নিয়ে আদর করবে না। মা আজকে যখন বাবা শুনবে আমি ক্লাসে প্রথম হয়েছি, জানো মা আমার বাবার খুব আনন্দ হবে। ওই জন্য আজকের আমি আর একা খাবো না, আমার বাবা কাজে থেকে এলে আমি আমার বাবার সঙ্গে খাবো। বসে আছে ছেলেটা, বাবা কাজে থেকে এসেছে, আর যেই না দাঁড়িয়েছে ছেলে চাণক্য ছুটতে ছুটতে গিয়ে একেবারে বাবার কোমরটা জড়িয়ে ধরেছে। বাবা শুনেছো, আর তোমাকে আমায় গলা ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না, আমি যেমন প্রতি বছর ক্লাসে প্রথম হই এবছরও তোমার চাণক্য প্রথম হয়েছে। যেই না ছেলেটা বলেছে বাবা বলে বললেন উদ্ধার করে দিয়েছো, তো ক্লাসে প্রথম হয়েছে এত ঘটা করে আনন্দ করবার কি আছে, যা এখান থেকে সরে যা। যখনই ঠেলা দিয়ে সরিয়ে দিয়েছে হৃদয়টা ভেঙে গেল। বাবার কোলে উঠতে গেলাম, বাবা কোলে দিল, আমায় দূর করে ঠেলে দিল। ছেলেটার হৃদয়ে বাবা একটা জেদ জন্মে গেল। বাবার ভালোবাসা যখন কোনোদিন পাইনি, বাবার আদর যখন কোনোদিন পাইনি, ওই রকম বাবার আমার দরকার। এমন কেন জন্মে গেল, এমন জেদ জন্মে গেল। চাণক্য মনে মনে ভাবলো আমি ধারালো অস্ত্র দিয়ে ওই রকম বাবার মুখ আমি দেখতে চাই না, ওই বাবার মস্তকটা আমি ছেদন করে দেব। ছেলের এমন জায়গায় আঘাত লেগেছে, আজকের এত আনন্দের দিনে আমি কোমর জড়িয়ে ধরতে গেলাম, বাবা ঠেলা দিয়ে ফেলে দিল। ওই রকম বাবার আমার দরকার নেই, ধারালো অস্ত্র নিয়ে বাবার মস্তক ছেদন করে দেব। ছেলেটা চলে গেছে বাড়ি থেকে। দেখতে দেখতে বাবা সন্ধ্যা ঘনিয়ে এসেছে, দুজনে বিছানায় ঘুমিয়েছে, আর বিছানায় ঘুমিয়েছে বাবা। আর চাণক্য সারাদিন বাড়িতে ফিরছে না। চাণক্যর মা বলছে এখন ছেলেটাকে বকলি, দুপুরবেলা খেতে এলো না, কেন ছেলেটাকে অমন করে বকলো? চুপ করো,
অত আদিক খেতে করবার দরকার নেই। পেটে যখন জ্বালা বাঁধবে ও ঠিক ঠিক চলে আসবে বাড়িতে, অত কাঁদার কি আছে? মা তো মনটা কাঁদছে, ছেলেটাকে বের করে দিয়েছে। দুইজনে ঘরে ঘুমোচ্ছে, কুড়ে একটা ঘর, আর জানালার ধারে বাবা চাণক্য দাঁড়িয়ে আছে একটা অস্ত্র নিয়ে। বাবা ঘুমিয়ে পড়লে ওই অস্ত্রটা দিয়ে বাবার মস্তকটা ছেদন করবে। যেই না স্বামী স্ত্রী ঘুমাচ্ছে, মা তো চোখে ঘুম, নয়নে জলে মা স্বামীকে ডেকে বলে, স্বামী গো, একেবারে আকাশে পানে চেয়ে দেখো, কত সুন্দর চাঁদের উদয় হলো। একবার চেয়ে দেখো স্বামী গো, ওই চাঁদের আলো আমার কুড়ে ঘরে যেন কেমন আলো আলোকিত হয়েছে। কে বলছে? চাণক্যর মা তার স্বামীকে বলছে, দেখো চাঁদ উঠেছে, আমাদের ঘরে আর আলোর দরকার নয়, চারিদিকে যেন আলোয় আলোকিত হয়ে গেছে। যেই না কথাটা বলা, আরে বাবা কি স্ত্রী থাকতে পারে? আজ বিছানা থেকে উঠে বললেন, গিন্নি গো, তুমি তো শুধু আকাশের চাঁদ দেখেছো, কিন্তু আমার কি ভাবলে না আকাশের চাঁদ শুধু রাতে আলো দেয়, সকাল হলে ডুবে যায়। একবার আমার দুয়ারে যে চাণক্য চাঁদের উদয় হয়েছে, সে রাতে আলো দেয়, সকালে আলো দেয়, তোমার হৃদয় আলো দেয়, আমার হৃদয় আলো দেয়, আমার গোটা ঘরে আলোকিত করে। ও গো গিন্নি গো, একবার আমার চাণক্য চাঁদের দিকে চেয়ে দেখো। ও গো গিন্নি গো, সেদিনে রাতে সর্বক্ষণ আলো দিয়ে এতক্ষণে যে বাবা কত কঠিন হয়েছিল, স্ত্রী যেই না বলল চাঁদের কথা, আকাশের চাঁদের কথা, চাণক্যর বাবা বলল, গিন্নি গো, তুমি আকাশের চাঁদ দেখে আনন্দ উপভোগ করছো, কিন্তু গিন্নি আমার দুয়ারে যে চাণক্য চাঁদের উদয় হলো, জানো আমি যখন রাস্তা দিকে যাই, সবাই আমাকে দেখে বলে, ওই যায় চাণক্যর বাবা। মায়েরা, এটা বাস্তব। দেখবে সন্তানরা যদি বাবা পরীক্ষায় পড়াশোনা খুব ভালো করে, যদি কোনো কাজে ছেলে খুব ভালো সম্মান অর্জন করেছে, বাবা মার কাছে ছেলে মেয়ে তো কোনোদিন বড় হয় না, বাবা মার হৃদয়টা আনন্দে ভরে ওঠে।
যদি বাবা স্কুলে প্রথম হয়, অনেকে গার্জিয়ান ডাকে না যে আপনার ছেলে ভালো পড়াশোনা করেছে, এত সুন্দর রেজাল্ট করেছে। আচ্ছা বাবা, তখন যদি প্রকৃত বাবা মা হয়, হৃদয়টা আনন্দে কেঁদে ওঠে। সে কান্নাটা কিন্তু বাবা দুঃখের নয়, সেই কান্নাটা হলো আনন্দে। কারণ আজ আমার সন্তানের জন্য আজ আমার এত সম্মান। আজকের তার গিন্নিকে বলছে, হ্যাঁ গো, তুমি আকাশের চাঁদ দেখে আনন্দ পাচ্ছ, আর আমার ঘরে যে চাণক্য চাঁদের উদয় হলো। আমার কথাটা বলা, আর ওদিকে মাথার দিকে তো চাণক্য অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, বাবা ঘুমালেই মাথাটা ছেদন করে দেবে। আর যেই না বাবার ওই কথাটা বলা, হাত থেকে অস্ত্রটা কাঁপতে কাঁপতে পড়ে গেছে, চাণক্যর হাত থেকে পড়ে গেল। আজকের ওদিকে বাবা তার স্ত্রীকে বলছে, ওগো, তুমিও চাণক্যকে ভালোবাসতে, কিন্তু জানো গিন্নি, আমি ভালোবাসি, কিন্তু আমি কোনোদিন আমার চাণক্যকে বোঝাতে চাই। যদি আমি বোঝাতাম, তাহলে কি আমার চাণক্য আজকের এই জায়গায় দাঁড়াতো? হরি বল, হরি বল, হরি বল। আমি কঠিন শাস্তি দিয়ে ওকে রেখেছিলাম, আমি কঠিন ভাবে ওকে শাসন করেছিলাম, তার জন্য তো আমার কাছে আমার চাণক্য এক হয়ে দাঁড়িয়ে আছে। গিন্নি, তোমার মতো যদি আমি ওকে আদরে দিতাম, তাহলে কি আমার সন্তান ক্লাসে প্রথম হতো? হতো না। তুমি জানো না, ও যখন আমার কাছে এসে দাঁড়ায়, আমার হৃদয়টা ভরে যায়, আমি কিছু বলতে পারি না। কারণ আমি যদি আমার ভালোবাসা ওকে দেখিয়ে দিতাম, তাহলে আজকের এই চাণক্য তৈরি হতো না। কথাটা শোনা মাত্র ছেলে তো মারার কথা দূরে যা, হাত থেকে অস্ত্রটা পড়ে গেল, ছুটতে ছুটতে এসে একেবারে বাবার চরণে আছা রেখে বলল, পিতা গো, তুমি ক্ষমা করে পিতা, আমি যে কত বড় অপরাধ করতে যাচ্ছিলাম, আমি বুঝিনি পিতা তুমি আমায় এত ভালোবাসো। ছেলেকে বুকে নিয়ে বলল, চাণক্য, আমি জগৎকে শেখাতে চাইলাম তোকে শাসন করে। ওরে কলির জ্ঞানন্ধজি, তোরাও যারা সন্তান মানুষ করবি, তোরা যেন ভুল করে বাবা তাদের শুধু আদর ভালোবাসা দিস না, তার পিছনে পিছনে শাসনটা রাখতে হবে। আর শাসনও যদি রাখতে পারো, তাহলে তোমাদের ঘরেও একটা করে চাণক্য তৈরি হয়ে যাবে। পিতাই বল, হরি বল, হরি বল, হরি বল।